হাই, আমি ডক্টর বৈশালী রয়। আজকে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় ব্রোমহাইড্রোসিস বলি। অর্থাৎ যাদের খুব বেশি সোয়েটিং হয় এবং সোয়েটের দুর্গন্ধ থাকে, অর্থাৎ ঘাম খুব বেশি পরিমাণে হয় এবং ঘামের দুর্গন্ধ হয়, যেটা অনেক সময় আমাদের কিন্তু অনেক রকমের এম্বারেসিং সিচুয়েশানে ফেলে দেয়। জেনারেলি জেনেটিক্যালি অনেকের ঘামে খুব ওডার থাকে, যারা খুব বেশি ঘামেন তাদের থাকতে পারে, যারা খুব ওভারওয়েট তাদের ঘামে দুর্গন্ধ থাকতে পারে। অর্থাৎ যাদের ওজন বেশি তাদের হাইপার হাইড্রোসিস আমরা বলি, অর্থাৎ বেশি পরিমাণে ঘাম হচ্ছে, বেশি পরিমাণে ব্যাকটেরিয়া সেখানে নারচার্ড হচ্ছে, অতএব বেশি তাদের ওডার মানে স্মেল হচ্ছে ঘামের মধ্যে বা ওডার হচ্ছে। এটা একটা কারণে হতে পারে। কিন্তু অনেক সময় কি হয়, এই যে ঘাম, এটা কিন্তু অনেক ঘামের যে দুর্গন্ধ, এটা জেনারেলি কিছু কিছু রোগের লক্ষণ হতে পারে। যেমন যদি ফ্রুটি স্মেল থাকে, একটা বিশ্রী একটা ফলের মতন একটা দুর্গন্ধ আপনার ঘামে যদি হয়, তাহলে সেটা অনেক সময় আনকন্ট্রোলড ডায়াবেটিস থেকে হতে পারে। যদি একটা অ্যামোনিয়াকাল বা ব্লিচিং পাউডারের মতন স্মেল হয়, সেটা লিভার ডিজিজ, কিডনি ডিজিজে হতে পারে। যদি ওভার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ডস হয় তাহলে হতে পারে। যদি আপনার গাউট বলে যে আমাদের যে আর্থ্রাইটিস হয় বা গেটে বাত হয়, তার থেকে হতে পারে। অতএব এই যে আপনার ঘামে যে দুর্গন্ধ হচ্ছে, সেটা এম্বারেসমেন্ট ছাড়াও কিন্তু যেহেতু রোগের লক্ষণ হতে পারে, সেহেতু এইরকম যদি চলতে থাকে বা হতে থাকে, ধরুন আপনার সেরকম কোনো ট্রিগার নেই, মানে খুব গরম নেই বা খুব আপনার ওজন বেশি না, অথচ ঘামে ভীষণ দুর্গন্ধ হচ্ছে, তাহলে কিন্তু প্লিজ কনসাল্ট আ ডক্টর। উনি হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারবেন যে কোন অর্গানে কিছু সমস্যা হচ্ছে বলে হয়তো এই ঘামের দুর্গন্ধটা হচ্ছে। তো হিডেন ডিজিজটা কিন্তু ধরা পড়বে এবং উনি চিকিৎসা করে আপনাকে সারিয়ে তুলতে পারবেন। থ্যাংক ইউ।